গাছের উপরে আসিয়া পুজো করিব আমি গো ওরে পশ্চিম ঘাটে গিয়া বাহু তুলিয়া গাইব রাধে রাধে নাম রে ঘাটে গিয়া বাহু তুলিয়া গাইব রাধে কৃষ্ণ নাম রে এই তো সে জায়গাটাতে এক এক করে সকাল ঘাটে বলবো শুভদে অবশেষে এই ঘাটে বসে আমি পুজো করব তারপরে আমাদের বান গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দেব তাই বলো হরি বল হরি বল হরি বল। ওরে সই বলে সখী চল চল আমার সেই ছয় গাড়ি চলে এসছি আমার এই গাড়ি এখানে স্নান করে আর বিলম্ব করবো না বেশ ওদের সিঁড়ি গিয়ে বাড়ি ফিরে যাবো কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে সই আমরা একসঙ্গে মানে সব ঝাঁপ দেবো কেমন চলো আমরা সে পূর্ব ঘাটে যাই বেশ চলো সখী চলো সেই চল একই সখী কি আমার কি হয়েছে আজ আমি একই দেখছি আজ আমি একই দেখছি আজ মনে হয় এই ঘাটে কে যেন পুজো করে রয়েছে কি বলছে আজ কেমন করে এই ঘাটে স্নান করবো সব আল্লাহ কেমন করে এই ঘাটে স্নান করবো আরে কাঠ ঘরের লিয়ার চা ঘাটে করিল রে দেখ না সত্যি সখী হরি মা রাধে রাধে ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরের ফোঁটা রে ওই সই একটু বাড়ছি দেখ না আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে বেলি পুষি পয়াছে রে ওরে সই একটু চাল করা হবে না সত্যই সত্যি আর তৃতীয় ঘাটে দেখি সখী রে গঙ্গা জলি তুলো ওরে সই ঠিক দেখছি সত্যই সত্যি আর একে একে পঞ্চম ঘাটে দেখি গঙ্গা জলি তোলো ঘরের কালিয়ার চা ঘাটিয়ে করিল রে ওরে সই আজ কত আশা করে এসেছি ছয় ঘাটে স্নান করবো বলো সত্যি সত্যি তাহলে কি আশা আমাদের ব্যথা পেয়ে যাবে না সত্যি না এটি হয়েছে ছয় ঘাটে আমরা পঞ্চম ঘাটে গেছি আর একটি ঘাটে বাকি রয়েছে শিবরা ওরে সই হ্যাঁ সত্যি কথা বলেছো চলো আমরা সে ঘাটে গিয়ে আমরা স্নান করবো কেমন চল সেই চল তাই হবে চল এসো এই তো এক এক করে ভাত দিয়ে অবশ্যই বিহলা একটি ঘর নির্মাণ করি সেই ঘরে পবিত্র করবি কিন্তু আমি সেই ঘরে প্রবেশ করবো দেখি বিহলা আমার সম্মান করে কি
অবহেলা চল চল সে চল চল আমার এই ঘাটে স্নান করে চলো বেশ চল এ কি রে ও মা মরে গেলাম মরে গেলাম আর বেশি বাঁচব না এ কি করলি তুই আজ তোর ঘরে জল উঠিল মনে অঙ্গে আমি মিথ্যা ব্রাহ্মণী তোমায় অভিশাপ করি তোমার বাসর ঘরে তোমার স্বামী কি খাবে ওই কান কি মা আজ আমায় আমার কি অভিশাপ দিলে গো আজ আমার করে আমায় অভিশাপ দিও না বা দিও না আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি আমার করে আমায় অভিশাপ দিলে কেন বা কেন শোনি রে মা আজ তোর ঘরের জল আমার অঙ্গে পড়েছে বলে আমার দীর্ঘদিনে তব জব নষ্ট হয়েছে হয়তো গোবিন্দ সেবা আর কখনো করতে পারবো না শুধুমাত্র তোর কারণে কি বলছো মা একটিবার ক্ষমা করে দাও রে মা ক্ষমা করে দাও একবার আমার সখীকে ক্ষমা করে দাও মা কি ব্রাহ্মণী মা আরে বিনায় অপরাধে দিলে অভিশাপ একবারে ক্ষমা করে দাও ও বুড়ি মা গো আরে আরে হস্তে ধরি পায়ে পড়ি মা বিনতি আমার আরে নয়ন জলে তুই যাব মাগো তোর দুঃখানি আরে সত্যি দিবির বাহব মা প্রিয়ের বাসরে আজ বিনা অপরাধে আমায় অমরি করে অভিশাপে দিলে কেন গো একটিবার অবশ্যই মুক্ত করে দাও না আমি না তোমার সন্তানের মতো যদি কোনো ভুল করে থাকি একটিবার ক্ষমা করে দাও না বা ক্ষমা করে দাও একটিবারে সত্যি বলেছিস যদি আমার সন্তান হতিস হয়তো এই ব্রহ্ম অভিশাপ করতে পারতাম না কিন্তু মারে তুই জানিস না আজ তোরই কারণে না আজ তোরই কারণে আমাদের দীর্ঘদিনে তাবজাব নষ্ট হয়েছে আমি কখনো গোবিন্দ সেবা দিতে পারবো না খোটা পড়েছি আমার গোবিন্দ সেবায় যে ব্রহ্ম অভিশাপ করেছি এই অভিশাপ কখনো ব্যর্থ হয় না এই অভিশাপ তোর যে বলবে বুড়িমা তুমি কি করে ভাবলে আমার সখীর গলার রঙের দলে তোমার রঙে পড়েছি এখানে রয়েছে আমি অষ্টমী সখী বলো বুড়িমা বলো শোন ব্রহ্ম অভিশাপ কখনো ব্যর্থ হয় না একটিবারে ক্ষমা করে দাও মা শিবরা মা আমি যখন এত করে বুঝছি বললাম আমায় অভিশাপ মুক্ত করবে না আজ আমি তোমায় পরীক্ষা করবো মা আজ নিজের স্বামীকে খেয়েছো আমায় করে অভিশাপ লজ্জা করে তোমার আগে বৃদ্ধ ব্রাহ্মণী হই আমায় অভিশাপ করতে লজ্জা করে না শোনে রে মা ছোট মুখে বড় কথা বলতে হয় না আমার স্বামী বৃদ্ধ হয়েছিল বলে আমার ছেলে না এই লোক থেকে পরলোকে ভ্রমণ করেছে
আমার বয়স হয়েছে, আমি হয়তো আর কদিন রয়েছে, আমায় তো একদিন এই লোক থেকে ভালো লোকে গমন করতে হবে, কিন্তু ওই মুখে না ওই বাক্য সহ দেয় না। আজ তোমায় পরীক্ষা চলবে সেই আজ ঘাটের মাঝে। এই বিদ্যা কি আমার পরীক্ষা করিবে? হ্যাঁ, শুনিতে মা, এমন কি পরীক্ষা করিবি? আজ দুইজন মিলে ঝাঁপ দেব নদীর বক্ষে, কার হাসতে কে উঠে দেখিব নয়নে। ও মা, এই নদীতে ঝাম্প দিতে হবে? হ্যাঁ, শুনিলে মা, আমার বয়স হয়েছে, পেটা হয়েছে, যদি আমি এই এই সরোবরের মধ্যে যদি আমি ডুবি, হয়তো আমি আর বাঁচবই না। কি মা, মরে যাব? ওগো মা, আমার ওই। যখন অভিশাপ করেছো, আমি তো তোমায় ছেলে কথা বলবো না। ও। আজ পরীক্ষা দিতে হবে ঘাটের মাঝে। শুনলে মা, যদি বিদ্যাকে পরীক্ষা করে মনো আশা পূর্ণ হয়, বেশ, এসো মা। অবশ্যই থাকি সাক্ষী থাকি, তাই হবে। এসো মা, তাই বলো হরি বল। এই তো আমি মনসা দেবী আজ নিজে অসতী হই, বেহুলাকে সতী বলে প্রমাণ করব এই মাত্র দেবকে। তাই বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখি দেখি দেখি, তোমার হস্তে কি উঠেছে? ওই আমার হস্তে পরে, আগে তোদের হস্তে দেখি দেখি কি তুলেছি দেখি। এই দেখো মা, আমার হস্তে কি উঠেছে। ও মা, এ তো শঙ্খ সিঁদুর রে। হ্যাঁ, এগুলো কি জলের মধ্যে পাওয়া যায়? না 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 না, হয়তো তুই বাড়িতেও নিয়ে এসেছিস না? এ কি বলছো মা? হ্যাঁ, আমি তো তোমার সামনে সে নদীর বক্ষে একসঙ্গে ঝাঁপ দিয়েছি। কিন্তু এই সরাবরের মাঝে এগুলো পাওয়া যায় না। না, আমি এখানেই পেয়েছি। দেখি তোমার বুড়িমা, হস্তে কি উঠেছে? তোমার হস্তে কি উঠেছে? আমার হস্ত দেখবে? হ্যাঁ, শোন মা, শিবরা পিঁপড়া শোন, আমার হস্ত দেখবে না। কেন? যদি আমার হস্ত দেখো না, মহা বিপদে পড়বে। তাই বলে তোরা আমার পথ ছেড়ে দে, না। আমায় যেতে দে। আমি তোমার না। তোমার হস্তে কি উঠেছে? শোন, তোদের বারবার বলছি বলি, আমার হস্ত দেখবি না, হস্ত দেখলে মহা বিপদে পথ ছেড়ে দে, যেতে দে, যেতে দে, যেতে দে। দেব না। আই আই শিবরা পিঁপড়া, হস্ত দেখবি? হ্যাঁ, তোরা বিজি দেখবি, তোরা কখনো বুড়ি হবি না, আমার মতো বুড়ি হবি না। হবি হবি, ভালো, ছেড়ে দে, ছেড়ে দে। তুমি দেখবি কোথায় না? পাচ্ছ মা? দেখবি? হ্যাঁ, দেখো দেখো কন্যা আমার, হলো এই দেখ মা, আমার হস্তে না, আমার হস্তে একটি একটি মরা মৎস্য। ছি 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 ছি, প্রচন্ড দুর্গন্ধ। ছি 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 ছি। লজ্জা করে না মা। আহ, আজ নিজের সরস্বতী হয়ে আমায় পরীক্ষা করেছো, আমায় করেছো অভিশাপ, একটিবার তোমার লজ্জা করে না? ও সত্যি বলেছ মা, রাজ্য করে আমার উচিত। কেন জানো, আমি বৃদ্ধ হয়েছি, আমি তো কি থেকে কি পরামর্শ তুলেছি, কিন্তু জানো এই পরামর্শ কেন তুলেছি? কেন? এই পরামর্শ তুলেছি যে এবার সতী মায়ের সতী কন্যা হবে, সে আমার এই হস্তের পরামর্শকে জীবদান করবে। তুমি সতী মায়ের সতী কন্যা বুঝে, মা, তবে এই পরামর্শ জীবদান করো। এ কি বলছো মা? পারবে? আমি তো কোনো নড়ে দেখিনি, আর কর্ণ সবর করিনি, মানে আমার শরীর যেন ভাই, আমি পারবো না মা, আমি পারবো না। তবে ছোট মুখী বাক্য বলতে হয় না, জানো না, আমি তোমার পিতৃমাত্র তুল্য, এভাবে বলতে হয় না। যেবার সতী মায়ের সতী কন্যা হয়, অসম্ভবকে সম্ভব করতে পারে। তুমি যে সতী মায়ের সতী কন্যা নয়, তাহলে সতী বলে গর্ব করো কেন? এ কি বলছো মা? হ্যাঁ, ছেড়ে দে। তোমার সতী, আমার যে সতীর গর্ভে জন্ম আমার, আমি যতই কষ্ট হোক আমি সে পরীক্ষা দেব, আমি সে পরামর্শ জীবদান করতে পারবো। বেশ, তুমি কেমন সতী মায়ের সতী কন্যা এখনই প্রমাণ হবে। এই নে নে নে, দেখি পরামর্শ কেমন করে জীবদান করিস। ওগো মা, তাই বল, বল। ওগো মনসা দেবী, আজ তুমি কোথায় রয়েছো মা গো? একটিবার দেখা দাও মা, একটিবার দেখা দাও, আমি ওর বিপদে পড়েছি মা। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা দেবীর চর।
যে চলে গেল চলে গেল এ কি রে এ মা এ তো শিবরার মতো হয় হয় এ তো সত্যি পরামর্শ জীবদান করেছে এ তো অসম্ভবকে সম্ভব করেছে না 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 আমি এই স্থান থাকবো না এই স্থান করে দেয়া করতে হবে শোন মা শোন তুই সত্যি তো পরামর্শ জীবদান করেছিস হ্যাঁ তুই জানিস কি? এই তোর সতীরটা দেখিবারই কারণে না আমার মতো আর তিনটি বুড়ি ছুটে আসে দেখ 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 ওই দিকে দেখ ওই দিকে কই ওই দিকে কই তো কেউ নেই এবার আমি স্থান করে দেয়া করি এ তাই বলো হরি বলো মাই সখী সই এদিকে তো কেউ নেই ওর কই? সই কই? সে ব্রাহ্মণী এ কোথায় গেল? কি সই সখী রে ওরে ব্রাহ্মণী যে চলে গেল ওরে সই। আমি কেন এসেছিলাম আমি ছয় ঘাটের খুলে শাড়ি করতে আমি কত আশা করে এসেছিলাম আমি ছয় ঘাটের আমি তোমায় বলেছিলাম সখী এমন কি আমার হয়ে গেল রে তুমি শুনুন না সখী মাতা পিতার কথা তুমি শুনলে না সখী দেখি কেন আসিলামি রে সখী ছয়ঘা আটি সিনানে সখী রে মনে করে কাঁদিস না সখী আরে কেনই ভায়া ছিলাম সখী রে ছয় ঘাটি সিনানে আমি মনে করে কাঁদিস না আমাদের কপালে ছিল সখী রে আরে হাই রে দারুণ বিধি এ ছিল লালাটে আমি ওরে সখী আমি কেন দিলাম ছেড়ে যাচ্ছি ওগো পিতার মাতার কথা শুনিলাম কনিয়া ওরে সখী রাজলাম আমি ছয় ঘাটে আজ আমি ছয় ঘাটে দিয়েছি এমন কি মনোমত বর পেলাম আমার বাবা মা কত করে বারণ করেছিল ওরে বেহুলা আজ তুই ছয় ঘাটে স্নান করতে যাচ্ছি নে আমি ওই তো জন্য তাদের মাতা কত পিতারে- কর্ণপাত শুনিনি রে সেই শুনিনি মাতা পিতার কথা শুনতে হয় রে সখী হ্যাঁ ওরে সে শিব। মাতা পিতার কথা যে অবলম্বন করতে আসবে তার যে কোনোদিন তুই হবে না সখী ওরে সই আমায় একটি কথা দে